61 হিজরিতে ইমামে হুসাইনের সাথে মাত্র 72 জন, আর এজিদের দিকে 22,000 কিংবা 20,000। 20,000 এর মধ্যে হাফেজে কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, আলেম আছে, নেতা আছে, কর্মী আছে, মুজাহিদ আছে, যোদ্ধা আছে। কিন্তু 72 জনের মধ্যে ইমামে হুসাইনের সাথে আলে রাসূল আছে, 72 জনের সাথে শিশু আছে, কন্যা আছে, নারী আছে। শুধুমাত্র 72 জন। 61 ইসলাম দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে এজিদ, এজিদের সাথে মুফতি, মুহাদ্দিস, ফকিহ, এজিদের সাথে আলেম, এজিদের সাথে অনেক কিছু থাকলেও হুসাইনের সাথে মাত্র 72 জন। ইসলাম বলে ইসলাম কোয়ান্টিটিতে বিশ্বাসী নয়, ইসলাম কোয়ালিটিতে বিশ্বাসী। ইসলাম কখনো সংখ্যায় বিশ্বাসী নয়, ইসলাম সব সময় যোগ্যতায় বিশ্বাসী, মর্যাদায় বিশ্বাসী। ইমামে হুসাইনের দিকে মাত্র 72 জন। 61 হিজরিতে ইমামে হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু হুসাইন আমাদের জীবন থেকে চলে যায়নি, হুসাইন মসজিদ থেকে চলে যায়নি, রাজপথ থেকে চলে যায়নি, সংসদ থেকে চলে যায়নি, ইউনিয়ন পরিষদ থেকে চলে যায়নি। ইমামে হুসাইন এখনো আমাদের কলবে জিন্দা আছে। আর এজিদ 61 হিজরিতে বিজয় লাভ করলেও এই 61 হিজরিতে কবর রচনা হয়ে গিয়েছে। সারা পৃথিবীর মানুষ এজিদকে চিনে শয়তানের আপডেট ভার্সন হিসাবে, ইমামে হুসাইনকে চিনে মুস্তাফার নায়েবে রাসূল হিসাবে। তো জালেমের প্রতিচ্ছবি হলো এজিদ, হকের প্রতিচ্ছবি হলো হুসাইন। সুবহানাল্লাহ। একটু খেয়াল মনোযোগ চাচ্ছি। আমরা আপনারা এখানে যারা এসেছি, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে আজকের দিনে ইমামে হুসাইনের ক্ষমতার প্রয়োজন ছিল, সেজন্য ইমামে হুসাইন কারবালায় জিহাদ করেছেন। কিন্তু কিতাব বলছে ইমামে হুসাইনের ক্ষমতার প্রয়োজন নয়, ইমামে হুসাইনের গদির প্রয়োজন ছিল না। আপনারা একটু করে খেয়াল করেন, হুজুর মাওলায়ে কায়নাতের শাহাদাত বরণের পর ইমামে হাসান 6 মাস আলম ইসলামের দায়িত্বে থাকার পর হুজুর আমিরে মুয়াবিয়া একটানা 20 বছর দায়িত্বে ছিলেন। ইমামে হুসাইন আমিরে মুয়াবিয়া, হুজুর আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে একদিনের জন্য কলমও ধরেননি, তলোয়ারও ধরেননি। সুবহানাল্লাহ বলুন। খেয়াল করবেন, 20 বছর আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে ইমামে হুসাইন কলমও ধরেননি, তলোয়ারও ধরেননি। কিন্তু ইমামে হুসাইন এজিদের বিরুদ্ধে কেন তলোয়ার ধরলেন? এজিদের বিরুদ্ধে তলোয়ার ধরার কারণ হলো এজিদ ছিল লম্পট, এজিদ ছিল দর্শক, এজিদ ছিল বেনামাজি, এজিদ ছিল হারামখোর, এজিদ ছিল সুদী, এজিদ ছিল ঘুষখোর। শুধু তা নয়, মাকে বিয়ে করা জায়েজ করে দিয়েছে, বোনকে বিয়ে করা জায়েজ করে দিয়েছে, খালাকে বিয়ে করা জায়েজ করে দিয়েছে, মদ খাওয়াকে যখন জায়েজ করে দিয়েছে, ইমামে হুসাইনের কাছে বায়াতের জন্য মানুষ পাঠানো হলো। ইমামে হুসাইন বলে আল্লাহ মদকে হারাম করেছেন। আমার নানা মুহাম্মদ রাসূল করিম রাউফ রহিম সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদের বিরুদ্ধে জিহাদ করেছেন, সুদের বিরুদ্ধে জিহাদ করেছেন। যে এজিদ মদ এবং সুদকে জায়েজ করতে পারে, সে এজিদের হাতে হুসাইন কখনো হাত দিয়ে বায়াত হতে পারে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। যার হাতে মদ লেগে আছে, যার হাতে সুদ লেগে আছে, যার হাতে রক্ত লেগে আছে, তার সাথে হুসাইন কখনো এক হতে পারে? বড় করে বলুন না পারে। ইমামে হুসাইনকে অফার করা হয়েছিল, আপনাকে ইমারত দেওয়া হবে, ইমামত দেওয়া হবে। ইমারত কি, ইমামত কি? আপনাকে বড় বিল্ডিং দেওয়া হবে, আলামা এসে থাকবেন। ইমামত দেওয়া হবে, নেতৃত্ব দেওয়া হবে। ইমামে হুসাইন বলেন ইমারত লাগবে না, ইমামত লাগবে না। তোমাকে আমি বলতে চাই, আমার সন্তান যাবে, স্ত্রী যাবে, বন্ধু যাবে, পরিবার পরিজন যাবে, তারপরে নানার ধর্ম ইসলামকে এজিদের হাতে ছেড়ে দেব না। সের গেলে যাবে, কখনো এজিদের হাতে হাত দেব না। সেজন্য আজীবন যত সুন্দর সবকিছু হুসাইনের পক্ষে, যত জালেম সবকিছু এজিদের পক্ষে, ঠিক কিনা? অতএব আপনারা বলবেন আমাদের হুসাইনের স্মরণ করার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলুন, ইমামে হুসাইনের স্মরণের দরকার আছে না নাই?
আজকের দিনে আমি একটু করে টাচ করে এখান থেকে সরে আসতে হবে। আমাদেরকে কেউ কেউ বলে যে জামিয়া ওয়ালারা আহলে বাইতকে স্মরণ করে না। নতুন আসি দেখ মার্কেটত নতুন আসি দেখ না কিছু মার্কেটত নতুন আসি দিলে হঠাৎ আছে হয়তো ইতার আওয়াজ জামিয়া ওয়ালা আহলে বাইতকে স্মরণ করে ইতারা হয়তো না সেবি মানে আর না সেবি হর। আমি আজকে লাইভের মাধ্যমে দীপ্তি টিভির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চাই ইমাম হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কেন মুজাদ্দিদ এটা তো বলবো, একটু আগে একটু টাচ করি। আজকের দিনে আপনি গ্রামে গঞ্জে শহরে বন্দরে বাংলার আনাচে কানাচে যেভাবে সাদাতে কারবালার মাহফিল দেখছেন, আপনাদেরকে তো শুধু আমরা জুলুসের ইতিহাস বলেছি, আজকে একটু সাদাতে কারবালার ইতিহাসটা জেনে নিন। আজকের গ্রামে গঞ্জে ঘরে বাইরে যেভাবে সাদাতে কারবালার স্মরণ হচ্ছে, এই সাদাতে কারবালার মাহফিলের প্রথম এবং প্রধান প্রবর্তক ছিল আমাদের আলম আমাদের বলুয়ার দিঘির খানকা শরীফে সুলতানে কারবালা মাহফিলের মাধ্যমে এবং জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের 10 দিন ব্যাপী আন্তর্জাতিক সাদাতে কারবালার মাধ্যমে এই বলুয়ার দিঘির খানকায় যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন তৈয়ব শাহ বাবাজির মুরিদ হুজুর শেরে মিল্লাত। আর জমিয়তুল ফালাহ যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হুজুর কিবলা তৈয়ব শাহর মুরিদ খতিব বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি। হুজুর তৈয়ব শাহর দুই মুরিদ দুই জায়গায় সাদাতে কারবালার মাহফিল প্রতিষ্ঠা করার মাধ্যমে এক চেরাগ থেকে যেভাবে লক্ষ চেরাগ জ্বালানো যায়, দুই মাহফিল আজকে সারা বাংলাদেশে আহলে বাইতের স্মরণকে রৌশন এবং রৌনক আলোকিত করে দিয়েছে। যাদের নাম মুখে আনলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আপনারা আমার শব্দগুলো খেয়াল করবেন। আজকে আমরা যার ওরস করছি তিনি বংশীয় আওলাদে রাসূল। খেয়াল করেন শব্দগুলো খেয়াল করবেন। উনি খেদমতের দিক দিয়ে নায়েবে রাসূল। অনেকে আওলাদে রাসূল হয় কিন্তু খেদমত নাই, প্রকৃত নায়েবে রাসূল হতে পারে না। খেয়াল করেন উনি বংশগতভাবে আলে রাসূল, খেদমতে নায়েবে রাসূল। জীবনের শুরু যখন তখন হাফেজে কোরআন, যখন যৌবন টকবক করছে তখন মুহাদ্দিসে জামান। শব্দগুলো খেয়াল করবেন, এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে আমার কাছে। ইনি যখন জীবন শুরু করেছেন 11 বছরে হাফেজে কোরআন। আমাদের হাদিসের সনদ পেতে লাগে 25 বছর, আর আমার হুজুর কিবলা 18 কিংবা 17 বছর বয়সে পাকিস্তানের শ্রেষ্ঠ মুহাদ্দিস সরদার আহমদ লায়াল পুরীর হাতে হাদিসের সনদ নিয়েছেন। হাদিসের সনদের সাথে সাথে পাগড়িও গ্রহণ করেছেন। ধারাবাহিক ভাবে খেয়াল করবেন, অনেকে আলে রাসূল হয়, বংশগতভাবে রক্ত আছে কিন্তু নায়েবে রাসূল নয়। কিন্তু আমরা এমন পীর পেয়েছি যিনি তরিকতে পীরে মুকাম্মেল, কামেল নয়, শব্দ খেয়াল করবেন, কামেল ইনি শুধু নিজে কামেল, আর মুকাম্মেল যিনি আরেকজনকে কামেল বানাতে পারেন। সুবহানাল্লাহ। কামেল কেমন মুকাম্মেল? যিনি হুজুর কিবলা তৈয়ব শাহ, উনি শুধু পীর নন, উনি একেবারে সাধারণ মানুষ, একজন সওদাগর। নূর মোহাম্মদ আল কাদেরীকেও আল্লাহর ওলির তবকায় পৌঁছে দিয়েছেন। একেবারে সাধারণ মানুষ, আমার স্যারের মতো জামিয়ায় পড়েননি, আবার চিটো ইউনিভার্সিটি তো পড়েননি। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক একেবারে সাধারণ মানুষ, ওনাদেরকে আল্লাহর ওলির তবকায় পৌঁছিয়ে যিনি দিতে পারেন তার নাম পীরে মুকাম্মেল। সুবহানাল্লাহ। মনোযোগ। হুজুর কেবলা বাবাজি তৈয়ব শাহ কেবলা আনম, আমরা যারা আজকের দিনে রাস্তাঘাট সাজানো দেখছি হুজুর কিবলা তৈয়ব শাহর ওরসে, আজকেও আমাদের জানা মতো শুধু রাউজানে 10টার অধিক জায়গায় আমার বাবাজি তৈয়ব শাহ আজিমুস শান ওরস হচ্ছে। যে ওরসগুলো কোন সাধারণ ভাবে নয়,
প্রত্যেকে খাদিয়া ক্রয় করলো, খাদিয়া জমে করলো, ঘরে ঘরে তবরুক পৌঁছিয়ে দিল। ও বাবারা, আমরা ওরস মানি মনে করি কিছু মানুষ নাচবে, পাশে কিছু মানুষ গাইবে, এটা এক ধরনের ব্যাখ্যা। কিন্তু আজকের দিনে দেখুন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, পাকিস্তান, হিন্দুস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রিটেন, ব্রিটিশ, পৃথিবীর 50টা রাষ্ট্রে হুজুর গাউসে জামানের নূর গাউসিয়া কমিটি বাংলাদেশ পৌঁছে গিয়েছে। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ যেখানে যেখানে প্রায় সকলে আমার বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলমের ওরস করছে। যে ওরসগুলো এত বেশি শরীয়ত সম্মত, এত বেশি শরীয়ত সম্মত, কোন বাতিল এরকম ওরসে ঢুকলে সারা ওরস চিন্তা করে দেখে গবেষণা করে একটাও ভুল বের করতে পারে না। আমরা অনেক জায়গায় দেখেছি, আমাদের বন্ধুদেরকে নিয়ে গিয়েছি বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছিলাম, তখন অনেক সময় জামিয়াতে নিয়ে গিয়েছি, অনেক সময় আমাদের এলাকায় এনেছি। তারা বলে ভাই আমাদের কাছে তো ওরসের ভিন্ন মেসেজ ছিল। এই ওরসের যে ভিন্ন মেসেজ, এই ভিন্ন মেসেজ থেকে এই দুনিয়ার মানুষকে, বাংলার এই জমিনকে ওরসের নাম দিয়ে নর্তকী, ওরসের নাম দিয়ে নাচানাচির বিরুদ্ধে গিয়ে বিকল্প একেবারে সাধারণ এবং ফজিলতপূর্ণ সমাবেশের মাধ্যমে, সুন্নি সম্মেলনের মাধ্যমে যিনি ওরসের প্রবর্তন করে দিয়েছেন তার নাম হুজুর কেবলা তৈয়ব শাহ। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, সেই কোটির মহান গাউসে জামান, সেই কোটির মহান গাউসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমে। খুব মনোযোগ। আমরা যার ওরস করছি ওনার বাবার নাম কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি। হুজুরের পীর সাহেব হাজী আব্দুর রহমান চৌরবি, হাজী আব্দুর রহমান চৌরবির আব্বাজান ফকির মোহাম্মদ। আমি হাজী আব্দুর রহমান চৌরবি থেকে একটু আসতে চাই। হাজী আব্দুর রহমান চৌরবি আলভী হিদরি, ইনি হুজুর মাওলায়ে কায়নাতের বংশধর। 1844 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, 1926 সালে তিনি ইন্তেকাল করেছেন। ওনারই প্রধান খলিফা হুজুর কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি 1857 সালে জন্মগ্রহণ করেছেন, 1961 সালে ইন্তেকাল করেছেন। শতবর্ষী হায়াত আমার কুতুবুল আউলিয়া পেয়েছেন। সুবহানাল্লাহ। ওনারই সন্তান আমাদের মুনিব হুজুর কেবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম 1916 সালে জন্মগ্রহণ করেছেন, 1993 সালে ইন্তেকাল করেছেন। তারই সন্তান রক্তে জিগর আমাদের মুনিব মুর্শিদ করিম হুজুর কেবলা বাবাজি তাহের শাহ কিবলায়ে আলম 1942 সালে জন্মগ্রহণ করে এখনো আমাদের হৃদয়ের রাজ্যের শাহিনশাহ হিসেবে আছেন। আল্লাহর দরবারে ওনার জন্য লম্বা হায়াত আমরা কামনা করছি, আমিন। খুব মনোযোগ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনে কারীমের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম রউফ রহিম সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আমার রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। আমার রাসূল করিম রউফ রহিম সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ আমার উম্মতরা শুনো, প্রতি শতাব্দীর শুরুর দিকে, প্রতি শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলাম মিল্লাত ও মাযহাবকে পাহারা দেওয়ার জন্য, এই মিল্লাত ও মাযহাবে কোন ধরনের বাতুলতা প্রবেশ করলে উপড়ে ফেলার জন্য
এই দ্বীন ও ইসলাম থেকে কোনো কিছু হারিয়ে গেলে এটাকে আবার রিকভারি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ, সংস্কারক, রিফর্মার প্রেরণ করেন। যে রিফর্মার প্রেরণের ধারাবাহিকতায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার মাহবুব নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে সিদ্দিক আকবরের হাতে এই আলম ইসলামের জিম্মাদারি ছিল। সিদ্দিক আকবরের পর ফারুক আজমের হাতে ছিল, ফারুক আজমের পর ওসমান ইবনে নুরাইনের হাতে ছিল, ওসমান ইবনে নুরাইনের পর মাওলায়ে কায়নাতের হাতে ছিল, মাওলায়ে কায়নাতের পর ইমামে হাসান, ইমামে হুসাইন, এভাবে ওনাদের ধারাবাহিকতা যখন সমাপ্ত হয়েছে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের উপর দয়া পরবশ হয়ে প্রথম হিজরি প্রথম শতাব্দীতে রব্বুল আলামিন এই আলমে ইসলামের হেফাজতের জন্য, এই আলমে ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলামিন মুজাদ্দিদ প্রেরণ করেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম হিজরি শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে কবুল করেছেন। একটু বড় করে বলুন। খুব মনোযোগ। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ নাসাই তথা ইমামে নাসাই, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে বাইহাকি এবং হযরত ইমাম বাকিল্লানি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ গাউসুস সামা ওয়াল আরদ, গাউসুল জিন্ন ওয়াল ইনস হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এবং ইমামে গজালি ছিলেন পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ। একবার বড় করে বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজি, সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তাকিউদ্দিন ইবনে সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ হাফেজ ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি, 11তম শতাব্দী তথা 11দশ শতাব্দীর মুজাদ্দিদ হুজুর হযরত শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি, দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মহিউদ্দিন আওরঙ্গজেব, ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ১৩,০০০ কিতাবের অনন্য রচয়িতা ইমামে ইশক মুহাব্বত ইমামে আহমদ রেজা ফাজিলে বিল নবী। আর 15শ শতাব্দীর মুজাদ্দিদ আমরা কেন হুজুর কিবলা আলমকে বলছি একটু মনোযোগ চাচ্ছি। হুজুর কিবলা আলমের জন্ম 1336 হিজরি আর ইন্তেকাল 1413 হিজরি। তাহলে আমার হুজুর কিবলা 1300 হিজরি 1300 শতাব্দীও পেয়েছেন, 1400 শতাব্দীও পেয়েছেন। মুজাদ্দিদের একটা অন্যতম আলামত হলো মুজাদ্দিদরা দুটা শতাব্দী টাচ করবে। মুজাদ্দিদের অন্যতম আলামত হলো মুজাদ্দিদ যিনি তিনি তার আগের মুজাদ্দিদ যিনি তার সংস্কারগুলো ব্যাপক প্রচার করবে। আমার হুজুর কিবলা তাইয়্যিব শাহ আগের মুজাদ্দিদ হুজুর ইমামে আলা হযরত, এই ইমামে আলা হযরত আজিমুল বরকতের আযানের আগে সালাতু সালাম, মাদ্রাসা শুরুর আগে সাবজাউলাহু আলা হামারা নবী, কিয়ামের পর মুস্তাফা জান রহমত পেলাকু সালাম। শুধু তা নয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে হুজুর কুতুবুল আউলিয়া মাসলাকে আলা হযরতের উপর প্রতিষ্ঠা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনাদের খেদমতে এই জিনিসটাই আরজ করতে চাই, মুজাদ্দিদের অন্যতম আলামত হলো মুজাদ্দিদ তার আগের মুজাদ্দিদ যিনি তার কার্যক্রমগুলো প্রচার করবে, দুটা শতাব্দী টাচ করবে। এক শতাব্দীতে জন্ম, আরেক শতাব্দীতে ইন্তেকাল, এগুলা বেসিক একজন মুজাদ্দিদের আলামত। আর ওই মুজাদ্দিদের কিছু এমন তাসদীদ থাকতে হবে যেই তাসদীদগুলো সংস্কারগুলো শুধু কোন মানুষকে, সাধারণ কোন কওমকে, কোন গোষ্ঠীকে ব্যক্তি করে নয়, বরং মুজাদ্দিদ তিনি যার সংস্কারগুলো আসমানের নিচে জমিনের উপরে সকলকে উপকৃত করবে। এখন
প্রশ্ন হলো তো তৈয়ব শাহ বাবাজি কেন মুজাদ্দিদ? উনি 1500 শতাব্দীর মুজাদ্দিদ হওয়ার প্রমাণটা কি? এখন আসুন মনোযোগ চাচ্ছি। হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম কেন মুজাদ্দিদ? উনি দ্বীনের সংস্কার করার জন্য 1968 সালে ঢাকার বুকে কাদরিয়া প্রতিষ্ঠা করেছেন। 1976 সালে মাদ্রাসায়ে তৈবিয়া, 1975 সালে হালিশহর তৈবিয়া। শুধু তা নয়, সীতাকুণ্ড বানুবাজার ওই রেঙ্গুনের জমিনে মাদ্রাসায়ে আহলে সুন্নাত, খালুলঘাটের জমিনে মাদ্রাসায়ে তৈবিয়া। শুধু তা নয়, হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম একটা জামিয়ার উসুলের উপর এই বাংলার জমিনে, দক্ষিণ আফ্রিকার জমিনে, পাকিস্তানের জমিনে, শুধু তা নয়, ওই রেঙ্গুনের জমিনে এই 4 রাষ্ট্রে 15টার উপর বড় বড় কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। একটু খেয়াল করেন, শুধু ইসলামী শিক্ষা বিস্তার করার জন্য হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম ঢাকার বুকে যেই কাদরিয়া দিয়েছে, আজকে আপনারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ভিজিট দিয়ে যেই বক্তাকে আপনারা দাওয়াত দিয়ে আনতেছেন, সে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সেই ঢাকা কাদরিয়া আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজকে ময়দানের সবচাইতে শ্রেষ্ঠ মুজাহিদে পরিণত হয়ে গিয়েছে। মনোযোগ চাচ্ছি। আজকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বর্তমান উপাধ্যক্ষ হুজুর ডক্টর লিয়াকত আলী মাদ্দাজিল্লাহুল আলী, উনি মাদ্রাসায়ে তৈবিয়া ওদুদিয়া সুন্নিয়ার ছাত্র। যেই তৈবিয়া মাদ্রাসা ডাইরেক্ট হুজুর কিবলা তৈয়ব শাহ প্রতিষ্ঠা করেছেন, সেই মাদ্রাসা থেকে আমার হুজুর ডক্টর লিয়াকত আলী আল কাদরি পড়াশোনা করে ডাইরেক্ট জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মতো এত বিশাল প্রাচ্যের অক্সফোর্ড নয়, শুধু এই দক্ষিণ এশিয়ার আল আজহারের উপাধ্যক্ষে পরিণত হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমার হুজুর কিবলায়ে আলম উনি কেন মুজাদ্দিদ? একটু আপনারা যদি টাচ করেন বুঝে যাবেন। হুজুর কিবলা আলে রাসূল, আওলাদ রাসূল বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলমের তাসদীদ গুলো, সংস্কার গুলো এত সুন্দর। 1974 সালে হুজুর কিবলায়ে আলম বাবাজি তৈয়ব শাহ কিবলা পাকিস্তানের জমিনে হুজুর কিবলার হৃদয়ের চোখে ধরা পড়লো এই বাংলার জমিনে কিছু বাতিল বাংলার মসনদ দখল করে এই বাংলার জমিন থেকে মিলাদে মুস্তাফাকে তুলে দিতে চাইবে। মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলে সিরাতুন নবীর মাহফিল প্রতিষ্ঠা করে মিলাদুন নবীর বিরুদ্ধে বলতে চাইবে। সেজন্য হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম পাকিস্তানের জমিন থেকে হুজুর নূর মোহাম্মদ আল কাদরি বরাবর একটা চিঠি লিখলেন, বাংলার জমিনে এই বছর মিলাদুন নবীকে কেন্দ্র করে মিলাদুন নবীর সাথে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামক একটা আপনারা র্যালি করবেন। ঢাকার বুক থেকে একটা হবে, চট্টগ্রামের বলুয়ার দিঘির খানেকা শরীফ থেকে একটা হবে, ঢাকার বুক থেকে একটা হলো, বলুয়ার দিঘির খানেকা শরীফ থেকে একটা হলো। ঢাকায় যেই জুলুস হয়েছে সেখানে মানুষ হয়েছে 250, চট্টগ্রামে যেই জুলুস হয়েছে ওই জুলুসের শুরুর দিন মানুষ হয়েছিল 700। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ওই জুলুস যখন শুরু হয়েছে কিছু সুন্নিও এটার বিরোধিতা করেছেন, কিছু অসুন্নিও এটার বিরোধিতা করেছেন, বাতিলরাও বিরোধিতা করেছেন। আজকের দিনে হুজুর কিবলা তৈয়ব শাহ শুধু জুলুসটা নিয়ে গবেষণা করলে হুজুর কিবলা যে মুজাদ্দিদ, রিফর্মার, সংস্কারক আপনার মাথায় চলে আসবে। কারণ কি? জুলুস শুরু হয়েছে 74-এ, হুজুর কিবলা সাদারত করেছেন প্রথমবার 76-এ হুজুর কিবলায়ে আলম জশ্নে জুলুসে সাদারত করলেন। অনেক পীর সাহেবরা বিরোধিতা করেছেন। আজকের দিনে 12 রবিউল আউয়াল যখন আসে, একটা সময় 12 রবিউল আউয়াল মানুষ ঘুমিয়ে থাকতো। আজ দেখুন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝার জন্য আপনি যখন সকালে ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হবেন, আপনার কানে তখন সবসে আউলা হুয়া লা হামারা নবীর ধ্বনি আসবে। রাঙ্গামাটির গাড়ি যখন
ছাড়ে ওই রাঙ্গামাটির গাড়ি করে মাইকের মারফত যখন ইয়া নবী সালাম শুরু হয়ে যায়, বান্দরবনের গাড়িতে ইয়া নবী সালাম শুরু হয়ে যায়, কাকড়াছড়ির ওই পল্লী থেকে ইয়া নবী সালাম শুরু হয়ে যায়, সারা বাংলার জমিনে 12 রবিউল আউয়াল আঞ্জুমান প্রতিষ্ঠিত জশ্নে জুলুসে আসার জন্য সারা বাংলাদেশ থেকে যেই গাড়িগুলা শুরু করে, গাড়িগুলা ছাড়ে, সব গাড়ির মাইকে ইয়া নবী সালাম পড়ে জুলুস যদিও বা জামিয়ার ময়দান থেকে শুরু হয়, কিন্তু সারা বাংলাদেশে এক যুগে সেদিন জশ্নে জুলুস হয়। মনোযোগ, আরো ভিতরে যাচ্ছি, খেয়াল করবেন। আজকের দিনে আপনারা দেখেন এমন কোন দরবার আছে যে দরবারে জুলুস করতেছে না? সুবহানাল্লাহ বলুন না। এমন আশরাফ শাহ বাবাজির দরবারে জুলুস আছে না নাই? বড় করে বলুন। বেতাগী আস্তানা শরীফে জুলুস আছে না নাই? আমি নাম ধরতে চাচ্ছি না, সময় আমার কম। বাংলার জমিনে আশ্চর্যের ব্যাপার হলো হুজুর মুজাদ্দিদে জামান হুজুর কিবলাত তৈয়ব শারে তাজদীদ এমন ভাবে মানুষ কবুল করেছে, আজকে হক যত দরবার আছে সব দরবারে যেমন জুলুস করে, আজ এই জুলুস এত বেশি গ্রহণযোগ্য হয়েছে। আমার ভাইজান কিছু মনে করবেন না, আমাদের দেশে কিছু মানুষ জুলুসের বিরোধী, কিন্তু তারা সিরাত র্যালি নাম দিয়ে ছাত্র শিবিররাও জুলুস করে। খেয়াল করেন, জুলুস এত বেশি গ্রহণযোগ্য হয়েছে, জুলুস ছাড়া যেহেতু মাঠে ঠিকা দেয়, সেজন্য আজকে জামাত ইসলাম সিরাত র্যালি করছে। জুলুস ছাড়া বর্তমানে ময়দানে ঠিকা দেয়, সেজন্য কওমিরা মৌলুদুন নবীর মাহফিল করছে। মৌলুদুন নবী, আমরা মিলাদুন নবী করি, তারা নাম দেয় মৌলুদুন নবী। মৌলুদ সেলিব্রেশন নাম দিয়ে আমাদের শেখ আহমদুল্লাহ রাও আজকের দিনে মিলাদ মুস্তাফার মাহফিল করছে। এই সব ক্রেডিট হলো হুজুর গৌসে জামান তৈয়ব শাহ। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দেখেন আজকের দিনে বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া 12 রবিউল আউয়াল আপনারা যখন ইন্টারনেট খুলেন, ফেসবুক আমাদের সামনে সবকিছু ওপেন করে দিয়েছে। সারা পৃথিবীর জমিনে আজকে জশ্নে জুলুস আছে না নাই? একটু হাত তুলে বলুন, আছে না নাই? এই একটা জশ্নে জুলুসের উপর গবেষণা করলে হুজুর কিবলাত তৈয়ব শাহ 1500 শতাব্দীর নিঃসন্দেহে মুজাদ্দিদ। একটা গেল, এটা রাখলাম। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা 1954 সালে। হুজুর গৌসে জামান কুতুবুল আউলিয়া বাংলার জমিন থেকে ফাইনালি চলে গিয়েছেন 1968 সালে। 58 সালে মাত্র 4 বছর হুজুর কুতুবুল আউলিয়ার ওপেন জিম্মাদারিতে, প্রত্যক্ষ জিম্মাদারিতে জামিয়া ছিল। কিন্তু এই জামিয়াকে যিনি ফুলে ফলে জামিয়াতে রূপ দিয়েছেন, এই জামিয়াকে যিনি এই বাংলার আজহারে রূপ দিয়েছেন, তিনি আর কেউ নন, তার নাম হুজুর কিবলাত তৈয়ব শাহ। এই জামিয়া, খুব মনোযোগ, এই জামিয়া আমাদের উপর কত বড় ইহসান, কত বড় ইহসান, এত বেশি ইহসান। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন নিজামী ভাই জামিয়ার এত কি ইহসান আছে, আপনি একটু এক লাইনে বলেন, তখন আমি বলবো এক লাইনে নয়। একটু আপনারা খেয়াল করবেন, মনোযোগ চাচ্ছি। রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন নূরী, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র, সেখান থেকে সে রানীরহাট হামিদিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আল কাদরি, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র, সুন্দরগুনা তৈবে মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আল কাদরি, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। ওখান থেকে এসে একটা দরবার আছে, যেই দরবারের নাম রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ। ওই দরবারের বর্তমান সজ্জাদানিশীন হুজুর মাওলানা ওবাইদুল মুস্তাফা নাইমি মাদ্রাসার সভাপতি, তিনিও জামিয়ার ছাত্র। ওই মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু নাসির তৈয়বী, উনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র। ওই মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর আব্দুল হালিম আল কাদরি, উনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র।
একটু ভিতরে এসে আলমশাপাড়া কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কুতুবউদ্দিন আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। এখান থেকে আস্তে আস্তে আমরা যখন ফুমরা জামিউল উলুমে গেলাম, ওই মাদ্রাসার অধ্যক্ষ আল হুজুর আল্লামা মারিফাতুন নূর আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। নঈমিয়া তৈবিয়া ফাজিল মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র। সেখান থেকে শাহসি ফকির, এখানে এই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সাইফুল ইসলাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু জাফর আল কাদরি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। আপনাদের পাশে প্রতিষ্ঠিত এই এলাকার রৌশন হুজুর আল্লামা আবু মুস্তাক আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। আরো আছে সামনে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দিন উসমানী আমার উস্তাদ জি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস রাজিবি জামিয়ার ছাত্র। ওই মাদ্রাসার অন্যতম প্রভাষক মাওলানা হামিদুল্লাহ ফুরকান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। ওখান থেকে আস্তে আস্তে সিপাতলিতে আসলাম। সিপাতলি মাদ্রাসায় যদিও বা ওই মাদ্রাসায়ও কামিল আছে, কিন্তু ওই মাদ্রাসার অনেক শিক্ষক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। হাটাদারি অদুদিয়া মাদ্রাসা প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। ফটিকছড়ির শ্রেষ্ঠ মাদ্রাসা আহমদিয়া মিল্লিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খুরশেদুল আলম আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। ফটিকছড়ি জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। আস্তে 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 ফতেপুর যে আলিম মাদ্রাসা, ওই আলিম মাদ্রাসার অধ্যক্ষ উনিও জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। আশ্চর্যের বিষয় হলেও সত্য, উত্তর চট্টলার সর্বশ্রেষ্ঠ অন্যতম প্রতিষ্ঠান হাটহাজারী কলেজের বর্তমান অধ্যক্ষ, এতক্ষণ মাদ্রাসার অধ্যক্ষের কথা বলেছি, বর্তমান হাটহাজারী কলেজের অধ্যক্ষ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র। আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমার বড় ভাইজান দেওয়ানপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ জামাল উদ্দিন স্যার। উনি যদিও বা দেখতে বেশে বসে মাস্টার, উনি কিন্তু কামিল ঘাস। ওনার কামিলটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। পাশে তিনিও জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। বলতে চাই আজকের দিনে যেই জামিয়া আছে, ওই জামিয়ার অধ্যক্ষ হুজুর আব্দুল আলিম রেজভী জামিয়ার ছাত্র, উপাধ্যক্ষ জামিয়ার ছাত্র, শাইখুল হাদিস জামিয়ার ছাত্র, মুফতি জামিয়ার ছাত্র, মুহাদ্দিস জামিয়ার ছাত্র, ওসি বাবা জামিয়ার ছাত্র, সুলাইমান আনসারী কিবলা জামিয়ার ছাত্র। শুধু তা নয়, আব্দুল ওয়াজেদ মাদ্দাজিল্লুল আলী জামিয়ার ছাত্র, ঢাকার বুকে কাদরিয়ার অধ্যক্ষ। এই অঞ্চলের অন্যতম প্রবীণ বক্তা জসিম আল আজহারি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র। ওই মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম ফজলুল হক আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূরুন নবী আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র। খেয়াল করেন, আজকের দিনে আমার বড় ভাইজান জানেন রাউজানে সেরা মসজিদ, এটার নাম হলো রাউজান মডেল মসজিদ। রাউজান মডেল মসজিদ, এই রাউজান মডেল মসজিদের বর্তমান খতিব জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। রাউজান উপজেলা কেন্দ্রীয় মসজিদ আমাদের এম এ মতিন ভাই, তিনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। চট্টগ্রামের শ্রেষ্ঠ মসজিদ জমিয়তুল ফালাহ হুজুর আলাউদ্দিন আল কাদরি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। বন্ধুরা বলতে চাই, মিম্বার যেগুলো সেরা, ওই সেরা মিম্বারের সেরা খতিব যারা, তারা জামিয়ার সেরা মাদ্রাসার চেয়ারের সেরা অধ্যক্ষ যারা, তারা জামিয়ার বর্তমান ময়দানে বক্তা যাদেরকে আপনারা চিনেন, সকলেই জামিয়া ছাত্র। আপনারা খেয়াল করবেন কেন হুজুর কেবলা মুজাদ্দেদ। আমার হুজুর কেবলায়ে আলম এই কারণে মুজাদ্দেদ। এখন যেটা বলবে এটা আরো মজার ব্যাপার। আমাদের রাঙ্গুনিয়ায় একটা একেবারে গ্রহণযোগ্য দরবার আছে, ওই দরবারের নাম হলো বেতাগী আস্তানা শরীফ। বেতাগী আস্তানা শরীফ, এই বেতাগী আস্তানা শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর ও মুর্শিদ হুজুর মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, ওনার বড় ভাই, ওনার মেজো ভাই, আমাদের ওনাদের ঘরের মধ্যে যে চার ভাই আমরা চিনি, হুজুর আশরাফ শাহ সহ চার ভাই সকলেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। শুধু তা নয়,
সুলতান উলিয়া শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহির দরবারের যত সাজ্জাদানেশিন আছেন সকলেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। বর্তমান পৃথিবীতে গৌসুল আজম মেজবান্ডারির দরবার সকলের কাছে গ্রহণযোগ্য। ওই দরবারের শাহিনশাহ বর্তমানে যিনি সাজ্জাদানেশিন হুজুর আল্লামা ইমদাদুল হক মেজবান্ডারি, ওনারই সাহেবজাদা বড় ভাইজান মাওলানা ইরফান মেজবান্ডারি, ওনার সন্তান ভাইজান আপনার সন্তানকে কোথায় দিয়েছেন? বলে আমার সন্তানকে আমি জামিয়াতে দিয়ে দিয়েছি। এই জামিয়া শুধু আমাদের গরিবদের জন্য নয়, এই জামিয়া শুধু সাধারণ মানুষের জন্য নয়, এই জামিয়া কুতুবুল আউলিয়া প্রতিষ্ঠা করে বাবাজি তৈয়ব শাহর পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই জামিয়াতে পড়ানোর জন্য শুধু সাইফুল ইসলাম নিজামীর মা একিন করেছে তা নয়, বর্তমান এই বাংলাদেশের পীরেরা নিজেদের সন্তানকে জামিয়াতে পড়ানোর জন্য মান্যত করে রাখেন। মনোযোগ, নারাতে বিরক্ত লাগনি হলো। আমি আজকে শাহাদাতে কারবালার আলোচনা করতে চেয়েছিলাম, চিন্তা করলাম আমার ভাইরা আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন হুজুর কিবলার কথা বলার জন্য, সেজন্য আমি এদিকে টেনে টুনে খান্নাকাটির দিকে না গিয়ে শুধুমাত্র কিছু একাডেমিক কথা আপনাদের সামনে দেওয়ার জন্য। শাহাদাতে কারবালায় আর অনেক জায়গায় আসা হবে, আপনারা কথা শুনতে পারবেন, ওখানে তো আর আমি হুজুর কিবলার কথা বলতে পারবো না। আজকের মাহফিল তো হুজুর কিবলার হক, কারণ উনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, তো ওনার কথা যদি আমরা না বলি হক তো আদায় হবে না। আল্লাহ হুজুর কিবলার হক আদায় করতে না পারলেও হুজুর কিবলার পেছনে পেছনে তাকাত তৌফিক দান করুন। একটু বড় করে দরুদ শরীফ পড়ুন, সালাতুল্লাহ। একটু মনোযোগ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি জামিয়ার কথা বললাম, এখন আপনারা বলুন জামিয়াতে কি শুধু শুধু গৌসিয়া কমিটির ছেলেরা পড়ে? বড় করে একটু হাত তুলে বলেন তো, জামিয়াতে কি শুধু মোহাম্মদিয়া নগরের মানুষ পড়ে, রাউজানের মানুষ পড়ে, চিটং এর মানুষ পড়ে? আপনারা জানেন, আমার জাবেদরা জানে, আমাদের গুনাহগার, আপনারা দোয়া করছেন যে জন্য রাউজান থেকে ঠেলতে ঠেলতে একেবারে রাজশাহী পর্যন্ত মজা দিচ্ছে। রাজশাহীতে মাহফিল করতে গেলাম, আমাদের কোন মাদ্রাসার পরিচয় খুঁজে না, হুজুর কোথায় পড়েছেন? যখন বললাম জামিয়া, বিশাল আমাদের যুদ্ধের মতো একেবারে প্রবীণ, আমি আর নামাজ পড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি জামিয়ার একটা ছাত্র, আমি তো জামিয়া থেকে বের হয়ে গেছি 16 সালে, জামিয়ার একজন ছাত্রকে আমি ইমামতি দিতে যাচ্ছি। অর্থাৎ বলতে চাই এই জামিয়া চট্টগ্রামের সীমাবদ্ধ নাই। আজকের দিনে সারা বাংলার এই জমিনে আহলে হাদিসের বিরুদ্ধে আন্দোলন করতে বলুন, জামিয়ার ছাত্ররা সবার আগে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে বলুন, জামিয়ার ছাত্ররা সকলের আগে। এই বাংলার এই জমিনে যখন 26-এর আন্দোলন হয়েছে নিউ মার্কেট চত্বরে, জামিয়ার ছাত্র শেখ হাসান আল আজহারি সকলের আগে ময়দানে নেমেছেন। আমার ভাই, আমার জামিয়ার ছাত্র, আমাদের সন্তান বাংলার এই জমিনে যখন ময়দানে নামার দরকার ছিল, আমার ভাই হাসান আজহারি ময়দানে নেমেছে। আমি আমার ভাই ইউসুফ সাহেবের মাধ্যমে এই কথাটা একেবারে জায়গা পর্যন্ত পৌঁছাতে চাচ্ছি। আমার ভাই যেহেতু এসেছেন, ওনারা চাইলে জায়গা বরাবর কথা দিতে পারবে। এই কথাটা ওনাকে সাক্ষী রেখে আপনাদেরকে সামনে নিয়ে বলতে চাই, এই দেশে ইসলাম কি জামাতিরা এনেছেন না মাজারিরা এনেছেন? হাত তুলে বলুন, সবাই সবাই হাত তুলে বলুন, এই দেশে ইসলাম কি মাজারওয়ালা এনেছেন না জামাতিরা এনেছেন? তো আমার ভাইদেরকে আমি একেবারে অনুরোধ করে বলতে চাই, এই দেশের মসনদ যদিও আমরা আপনার মনে করছি ভোটের মাধ্যমে চেঞ্জ হয়, নয় নয়, এই দেশের মসনদ হুজুর গরিব নওয়াজের মাধ্যমে, বাবা শাহজালাল ইয়ামিনের মাধ্যমে এই দেশের মসনদ পরিবর্তন হয়, মাজার থেকে ভোটের মাধ্যমে নয়। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দেশের প্রধানমন্ত্রীকে, বাবা শাহজালাল ইয়ামিনের ওরসে উনি গরু দিয়েছেন, কিন্তু আমি আরো বেশি ধন্যবাদ জানাতে পারতাম যদি উনি বাংলার সংসদে দাঁড়িয়ে এই দেশের শত হাজারো মাজারে হামলা যে হয়েছে, এই হামলার বিরুদ্ধে যদি এদেশের প্রধানমন্ত্রী
একটা লাইন বলতো, আমরা সকলে মিলে ওনাকে ধন্যবাদ জানাতে পারতাম। সময় এখনো চলে যায়নি। আমরা বলতে চাই, এই দেশে মন্দিরে হামলা হলে আমাদের সংসদ সদস্য সহ শুরু করে মন্ত্রীরা বাংলার সংসদে কথা বললে, এই দেশে মাজারে হামলা হলে কেন মন্ত্রীরা নিশ্চুপ থাকবে? মন্ত্রীদের মন্ত্রিত্ব চলে যেতে পারে আল্লাহর ওলিদের যদি বদদুয়া পড়ে, ঠিক না? ঠিক বলতে চাই, এই দেশের সুন্নিরা বেশি আসেনি। আমার ভাই একজন সুন্নি, আগাগোড়া সুন্নি, আগাগোড়া গৌসিয়া কমিটিকে মহব্বত আমি জানি, এগুলা একেবারে ছোটবেলা থেকে চিনি। হয়তো কিছুদিন মাদ্রাসায় পড়েছে। আচ্ছা, খেয়াল করেন, মনোযোগ। এই দেশের সুন্নিরা বেশি আসেনি। সুন্নিদের এই দেশ যারা আজকে ষড়যন্ত্র করছে তারাই বেশি এসেছে। তারাই এই দেশকে ধ্বংস করার জন্য নীল নকশা আঁকছে। সুন্নিরা যতদিন বেঁচে থাকবে মাজারওয়ালাদের বিরুদ্ধে আঙ্গুল তুললে ওই আঙ্গুল আঙ্গুলের জায়গায় থাকবে না, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে হোসাইনি জজবাই শহীদি তামান্নাই পাহারাদার হিসাবে ময়দানে থাকার তৌফিক দান করুন। সালাতুন ইয়া আমি অনেক বেশি আশা করেছিলাম আজকে, সেজন্য আশাহত হয়েছে। কি করতাম? আমি আশা করেছিলাম, কষ্ট করে এগুলা অনেক কষ্ট করে এক জায়গায় আনতে হয় ওয়াজগুলা। মনে করেছিলাম আপনারা আসবেন, আমি তাড়াতাড়ি এটা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। খেয়াল, মনোযোগ চাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় সংস্কার। আজকের দিনে আপনি যত দরবার দেখবেন, প্রায় দরবার একটা একটা মাসিক ত্রৈমাসিক পত্রিকা দেখবেন, একটা একটা মাসিক অথবা ত্রৈমাসিক পত্রিকা দেখবেন। কিন্তু এই মাসিক পত্রিকা যিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন 1976 সালে, তিনি হলেন হুজুর কেবলা বাবাজি তৈয়ব শাহ, যেটার নাম হলো তরজুমানে আহলে সুন্নাহ। এই তরজুমানে আহলে সুন্নাহ থেকে এই দেশের অনেক খতিবরা বিষয়ভিত্তিক জুমাতে ওয়াজ করেন। খেয়াল করবেন, গেল আমার হুজুর কিবলায়ে আলম বাবাজি তৈয়ব শাহ, এত বড় দূরদর্শী সম্পন্ন মানবতাবাদী পীর, তিনি হৃদয়ের চোখ দিয়ে জানতে পারলো এই দেশে করোনা নামক একটা মহা প্রলয় আসতে যাচ্ছে। যখন কেউ কারো হবে না, তখন আমার হুজুর কিবলা একটা গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন। আপনাদের কাছে একবারের মতো আমি জানতে চাই, আপনারা বলুন, গৌসিয়া কমিটির খেদমত শুধু গৌসিয়া কমিটির জন্য নাকি সকলের জন্য? একটু বড় করে বলতে হবে। আমি একটু প্রমাণ দিচ্ছি, খেয়াল করবেন। আমি এক সপ্তাহটা বলবো, মাত্র এক সপ্তাহটা, আগের গুলো আপনারা জানেন। এই এক সপ্তাহ, আজ থেকে 8 দিন আগে কিংবা 10 দিন আগে আমাদের রাউজানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মা ছাড়া, বাপ ছাড়া, সন্তান সন্ততি ছাড়া একজন লাওয়ারিস লাশ হাসপাতালের বারান্দায় মরে পড়ে আছে। কেউ ধরে না। হাসপাতালের নার্সগুলো তো আরো স্ট্যান্ডার্ড, ওনারাও ধরে না। হাসপাতাল কর্তৃপক্ষ রাউজান থানায় ফোন করলো। রাউজান থানার পুলিশ কি আর দাফন কাফন করবেনি? রাউজান থানার পুলিশ সব দিকে খেয়াল করলো, বলে কোন দিকে আমাদের ফোন কাজ দেবে না। সর্বপ্রথম ফোন দেখলো রাউজান উপজেলা গৌসিয়া কমিটি দাফন কামন টিমের প্রধানের কাছে। সকলে যখন ব্যস্ত নিজের পরিবার নিয়ে ওই লাওয়ারিস লাশের দাফন কাফনের জন্য, গৌসিয়া কমিটি সকলের আগে ছুটে গিয়েছে। একটা লিলাম। 2 নম্বর, গৌসিয়া কমিটি কেমন এহসান। রাউজান, উত্তর রাউজান ভাইজান চিনেন হলদিয়া? হলদিয়ার একটা গ্রামের নাম উত্তর সত্তা ইউনিট শাখা। এদের কার্যক্রমগুলো আমার হৃদয়ে বেশি ধরে। কেমন ধরে?
ঈদের আগে আমরা সকলে অনেকে গরু জবে করে ভাগা বসাই, এক বাক 3000 4000 দিয়ে কিনি। কিন্তু এমন কিছু গরিব আছে যাদের গরুর গোশত খেতে ইচ্ছা করে কিন্তু পকেটে টাকা নাই। আমি তাদেরকে সব সময় ধন্যবাদ দিতে চাই। আমার মুনিব তাদের ভিতরে কেমন দয়া ঢুকিয়ে দিয়েছেন। একটা আপনাদের মতো একটা ইউনিট শাখা, ওই উত্তর সত্তা গৌসিয়া কমিটির ইউনিট শাখা ধারাবাহিকভাবে কয়েক বছর যাবত, এই বছরও দেখলাম ঈদের আগে রোজার শেষের দিকে 2-3টা গরু জবে করে ওই গোশতগুলো গরিবদের ঘরে ঘরে বিতরণ করে দিয়েছে। তাদের এক্সিলেন্ট কাজ কি দেখলাম এক সপ্তাহ আগে, সেটা হলো আমরা গরু জবাই করে হুজুরের উরুস করছি, তারা বলছে অনেক দিন গরু জবাই করে করেছি, এবার একটা ভিন্ন কাজ আমরা করতে চাই। সেটা হলো নাজামি ভাই আপনি সব সময় বলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ যার বাদ নাই বাদ দে, সাত নাই সাত দে, প্রমাণ তো দিতে হবে। সেজন্য প্রমাণ দেওয়ার জন্য তারা দীর্ঘ বছর যাবত প্রায় 6টা পরিবারকে মাথা গুজার সেমি ফাঁকা গড় দিয়েছে। অনেক সময় এটা আমরা জানতাম না, কিন্তু এই বছর আমরা দেখলাম হুজুর কেবলার ওরসের 2-1 দিন পর হুজুর কেবলার ওরসটা তারা করেছে ভিন্নভাবে। একটা গরিব যার ঘর নেই, যার জায়গা নেই, জায়গা সহ ঘর সহ সেমি ফাঁকা গড় গৌসিয়া কমিটি করে দিয়ে সরকারকে উপকৃত করেছেন। ইউনিয়ন পরিষদকে সমালোচনার ঊর্ধ্বে তুলেছেন। কারণ একজন গরিব মানুষ যদি কোনো জায়গায় থাকে, সেই যদি বাতের টাকা জোগাড় করতে না পারে, চুরি করবে, ডাকাতি করবে। হুজুর কেবলা বাবাজি তাইয়্যিব স্যার গৌসিয়া কমিটি ওই অসহায় পরিবারকে একটা সেমি পাকা ঘর দিয়ে মানবতার স্বাক্ষর প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সপ্তাহের কথা কই, সপ্তাহ তারা সপ্তাহ এলা পরশুদিনের কথা কই ইউনিভার আমরা আর দুনিয়ার কিন্তু হইতে না রোজনের কিন্তু হই। রাউজান স্কুলের পাশ দিয়ে হলদিয়ার দিকে একটা রোড গিয়েছে, সেই রোড হাজার হাজার গাড়ি চলে, অনেকের গাড়ি চলে, কিন্তু কারো চোখে পড়লো না এই ভাঙা রাস্তাটা একটু মেরামত করুন। আরে সব নিয়ামত আল্লাহ হুজুর কেবলার বাচ্চাদেরকে দিয়েছেন। ওই স্কুলের পাশ দিয়ে যেই রাস্তা, এই রাস্তাটা কারো যখন মাথায় আসতেছে না মেরামত করার জন্য, গৌসিয়া কমিটির সৈনিকরা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নেমে ওই রাস্তাটা মেরামত করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। গৌসিয়া কমিটি শুধু সুন্নিদের জন্য নয়, গৌসিয়া কমিটি শুধু মুসলিমের জন্য নয়, গৌসিয়া কমিটি শুধু মানুষের জন্য নয়, বরং গৌসিয়া কমিটি সৃষ্টিতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির সেবার জন্য তাইয়্যিব শাহ গৌসিয়া কমিটি দান করে দিয়েছে। মনোযোগ চাচ্ছি, এই গৌসিয়া কমিটি বাংলাদেশ করোনায় আপনাদের আমাদের সকলের কাছে একেবারে মহিরূপ ধারণ করে আমাদের কাছে এসেছিল। সীতাকুণ্ডার টানেলে আগুন, পানি নিয়ে গিয়েছিল আপনারা জানেন। সিলেটের পানি ত্রাণ নিয়ে গিয়েছিল আপনারা জানেন, কিন্তু এগুলা দেখেননি। যেগুলা দেখেছেন সেগুলা বলছি, খেয়াল করবেন। আমি আমার কথাকে গোছাতে চাচ্ছি, হয়তো আমার ভাইজান চলে আসবেন, সেজন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছি, ওই আমি আগে বলেছিলাম না দুই একটা আমি দরকারি কথা বলবো, এগুলাকে সেরে ফেলি। আপনারা বলুন, কোন হিন্দুকে বন্ধু বানানো যাবে? একটু বড় করে বলুন, কোন হিন্দুকে বন্ধু বানানো যাবে? ইতারা আবার মারণ যাবে না, খেয়াল করেন। ওনাদেরকে মারাও, ওনাদেরকে অবৈধভাবে কষ্ট দেওয়াও ইসলামের মধ্যে এরকম কোন ধরনের সিস্টেম। মনোযোগ চাচ্ছি, একটু খেয়াল করবে। আমরা দেখে শুনে কোন হিন্দুকে বন্ধু বানাবো না। আমাদের হৃদয়ে বড় ব্যথা। কেন? ফিলিস্তিনের শিশুরা মার খাচ্ছে, ফিলিস্তিনের শিশুদেরকে শহীদ করা হচ্ছে, এটা আমাদের মনে বেশি ব্যথা। কিন্তু গড়ির কাঁটা 10টা থেকে যখন একটু 11টার কাছাকাছি যাচ্ছে, কেউ কেউ একটু একটু ওঠার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। কেন? বলে আমরা ফিলিস্তিনকে বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি হবে? ফিলিস্তিন
ফিলিস্তিনিকে মারার জন্য যারা অর্থ সহায়তা করে, ফিলিস্তিনির শিশুকে মারার জন্য যারা বন্দুক কিনে দেয়, সেই আর্জেন্টিনার খেলা না দেখলে থাকতে পারি না। খারাপ নলার না দন্ন দিবেন দের ইয়ার তুমি বেশি কিছু দইতো না, খারাপ লাইলো আত্ম হন করিব। আমার আল্লাহ বলছে তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানিও না। আমি খেলা দেখার কিংবা না দেখার পক্ষে বিপক্ষে নই, কিন্তু আপনি কোন দেশের পতাকা সারা গ্রামে লাগিয়ে গ্রাম সুন্দর করতে চাচ্ছেন জানেন? যেই পতাকায় ফিলিস্তিনি শিশুদের রক্ত লেগে আছে, যেই ব্রাজিলের পতাকায় আমার ইরানের শিশুদের রক্ত লেগে আছে, যেই ইহুদি নাসারাদের পতাকায় মুসলমানদের রক্ত লেগে আছে, সেই মুসলমান যদি ভিতরে হুসাইনি রক্ত থাকে, সেই মুসলমান কখনো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়ে নিজের বিল্ডিংকে অপবিত্র করতে পারে না। ঠিক না ঠিক? হাত তুলে বলুন ঠিক না ঠিক? খেলা আপনার ব্যাপারে আপনি জানেন, খেলা দেখেন না দেখেন কি করেন এটা আপনি জানেন, কিন্তু খেলায় জিতার জন্য বিরিয়ানি করা আপনারা মাফ করিবেন, আত্মা হম করিবেন। খেলায় জিতার জন্য বিরিয়ানি করা, হুজুর কে এসে বলে হুজুর দোয়া করছুন আর দল দিতে বললাই, এগুলো আবার হারাম হারাম হারাম। জুয়া খেলা শুধু হারাম নয়, ফুটবল খেলাতে জিতা নিয়ে বেট ধরাও হারাম হারাম এবং হারাম। ঠিক না ঠিক? আশ্চর্যের বিষয় হলো সত্য কি জানেন? আমাদের আজকের যুবকগুলো বাবার জন্য 20 টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেট কেনার তার টাকা নাই, মায়ের জন্য 50 টাকার ফান আনতে বললে ফান না খাওয়ার ওয়াজ করে ছেলে। বাবা যদি এক বোঁদা কারিগর বিড়ি চাই 20 টাকা দাম, বাবা বিড়ি খন ফুসফুস বেশি কত ওয়াজ করে দিই। কিন্তু ওই ছেলে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানির খেলা দেখার জন্য বরফ, পর্দা, কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি জেনারেটরের ব্যবস্থা করতে তার পকেট থেকে টাকা বের করতে কোনো সমস্যা লাগে না। বড় করে বলুন না ঠিক না বেঠে? যুবকগুলো আজকে এত বেশি, আমাদের যুবকগুলো এত বেশি খারাপ হয়ে গিয়েছে। এদিকে মসজিদে ফজরের নামাজ চলতেছে, হুজুরের মুখ দিয়ে কেরাত আসতেছে না। কেন জানেন? আমাদের যুবকগুলা একেবারে গোলের যেমন নৃত্য লাগিয়ে দিয়েছে, গোল গোল এমন ভাবে চিল্লাচ্ছে, এলাকার মুরব্বী সমাজ ঘুমে থাকতে পারছে না, অসুস্থ মা বোনরা ঘরে পর্যন্ত থাকতে পারছে না। বাইরে আমি আপনার খেদমতে আরজ করতে চাই, আপনি যুবক, এই যৌবন খেলার জন্য নয়, এই যৌবন ইহুদি নাসারার জন্য নয়, এই যৌবন তো নবী মুস্তাফার জন্য। নবী মুস্তাফার জন্য আমার মাহবুব নবী সরকারে দু আলম নবী নূরে মুজাসসাম নবীর অনেক সাহাবায়ে کرام নিজের ঘরের বিবাহ করা বউকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। তো আপনি কিভাবে আমার মাহবুব নবীর উম্মত দাবি করে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আপনি কিভাবে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা নিয়ে বেহায়াপনার নৃত্য দিবেন? আপনারা আজকে এখানে বলবেন আমরা কোন দেশি পতাকা নিয়ে নৃত্য দিতে চাই না, মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসতে চাই। ঠিক না ঠিক? একজনও তো বাংলাদেশের পতাকা না লাগে, মানুষ বাংলাদেশের পতাকা না লাগে, লাগাতে আর্জেন্টিনার ব্রাজিলের। মনোযোগ, আপনারা একটু আমার সাথে কথা বলবেন। বলেন মা বাবার সেবার দরকার আছে না নাই? আছে না নাই? কদ্দুর আছে? এই যতক্ষণ পর্যন্ত মা বাপ ঠিক আছে এত পর্যন্ত আছে। আর ওর মা বাবার খবর কি লেলাম পরে? আই ডাক্তার, আই মাস্টার, আই ইঞ্জিনিয়ার, আই সচিব, মা মুড়ি ফুসি 7 দিনও কি দোয়া খবর কি লেলাম পরে? এগুলা আছে না নাই? আমি আপনাদের কাছে শর্ট টাইমে বলতে চাই, আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, সচিব বানান। সবার আগে শিশু বয়সে মসজিদে পাঠিয়ে মক্তবে কোরআনের শিক্ষাটা ভিতরে দিন। যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা আছে, নামাজের নূর আছে, ওই সন্তান কখনো বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক না? হাত তুলে বলুন ঠিক না? এখন আমার সাথে সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, বলুন আল্লাহ। আরো বড় করুন, আল্লাহ আমাদেরকে মা বাবার জন্য খরচ করার, তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। সালাতুন
একটু বড় করে হুজুর কিবলা তৈয়ব শাহ, হুজুর কিবলা টাঙ্গের শাহ, হুজুর কিবলা সাম্বির শাহ, আমার নবীর বংশধর, প্রিয় নবীর বংশধর, বলবো না কবু তোমাদের, রাখব মনে জীবন ভর, রাখব মনে জীবন ভর। সালাতুন ইয়া মনোযোগ। আমি বলেছিলাম একটা হলো মুজাদ্দিদের তালিকা, একটা হলো আলে রাসূলের তালিকা। এটা বলবো, এখন বলছি, খেয়াল করেন। আমার হুজুর কিবলা ইলমের বয়স 5 বছর কিংবা 6 বছর। হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলা আলমকে হেফজখানায় ভর্তি করবেন। কুতুবুল আউলিয়া মনোযোগ চাচ্ছি। হেফজখানায় ভর্তি হলো, যে রাতে ভর্তি হয়েছে সেই রাতে ওই মাদ্রাসার যিনি প্রধান পরিচালক, তার ঘুমের মধ্যে আমার মেহবুব নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী আখির জামান সাইয়্যিদুল মুরসালিন তাকে দেখা দিয়ে, দিদার দিয়ে বলে, ও মাদ্রাসার পরিচালক, শুনো শুনো, তোমার কপাল তো বড় হয়ে গিয়েছে, তোমার মাদ্রাসায় আমার একজন আওলাদ ভর্তি হয়েছে। তোমার মাদ্রাসায় আমার একজন আওলাদ ভর্তি হয়েছে, আমি তোমাকে সতর্ক করছি, আমার এই আওলাদের যেন বেহুরমতি না হয়, ইজ্জতে যেন কোনো সমস্যা না হয়। উনি চিন্তায় পড়ে গেলেন, এখন কিভাবে ওনাকে বের করা যায়। সকাল হলো, আলে রাসূলকে বের করার জন্য উনি একটা অভিনব পদ্ধতি নিলেন। কিছু আপেল দিলেন ছাত্রদেরকে, বলে তোমরা এগুলা খেয়ে আসো, যেখান থেকে কেউ তোমাদেরকে দেখে না সেখান থেকে তোমরা এগুলা খেয়ে আসো। দেখা গেল, আমি শর্ট করে বলছি, দেখা গেল সব ছাত্ররা আপেলটা কোনায় গিয়ে, চিপায় গিয়ে, চাপায় গিয়ে খেয়ে চলে আসছেন। এসে হুজুরকে বলছে, জি হুজুর আমি খেয়েছি, কেউ দেখে নাই। হুজুর কিবলা আলম তৈয়ব শাহ শিশু এসে হুজুরকে বলছে, হুজুর আমি তো আপেলটা খেতে পারলাম না। বাবা কেন? বলে হুজুর আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি দেখলাম হুজুর, ওদিকে গেলাম, দেখলাম কেউ দেখছে না, কিন্তু আমি অনুভব করতে পারলাম এখানে তো কেউ না থাকলেও আল্লাহ আছে। একটু বড় করে বলুন না। আর এন নাফরমান দে বুড়ো গিয়ে দি, বুড়ো বুড়ো মাফ করিবেন, আর কি গিয়ে দি বুড়ো জনের বড় আরেকজনের হক খাই ফেলে দি, আর কেন চিন্তা করেন না, আল্লাহ দেখে মারি ফেলে দি, মারি ফেলে দি, মারি ফেলে দি, কি চিন্তা করি না, মরম পড়িব। আর এই ধরনের কোনো চিন্তাধার আছে না। কিন্তু তৈয়ব শাহ কিবলা আলম কেমন মুজাদ্দিদ, কেমন আলে রাসূল, 5 বছর বয়সের শিশু বলে, হুজুর আমি সব জায়গায় দেখলাম, কোন জায়গায় আমি আল্লাহর অনুপস্থিতি অনুভব করলাম না, সব জায়গায় আল্লাহর উপস্থিতি অনুভব করলাম। হুজুর বলে, আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গিয়েছি। এ তৈয়ব, আমি আর খুঁজতে বাকি নাই, তুমি হলে আলে রাসূল। একটু মনোযোগ চাচ্ছি, একটু খেয়াল করবেন। আমি তারপর আরো একটা চমৎকার কথা বলবো। এখন আসুন, আমার হুজুর যে আওলাদের রাসূল, আমাদের এই সাজারা, যে সাজারা আমি এখন পড়ব, যেটা আমরা গাউসিয়া খতম পড়ি, ওটা নয়, ওটা হলো আমাদের সিলসিলার সাজারা। এখন যে সাজারা কথা বলবো, এটা হলো আমার হুজুর কিবলা আলমের বংশীয় সাজারা। এই সাজারা আমরা ঘরে রাখি নাই, এই সাজারা প্রত্যেক লাইব্রেরিতে পাওয়া যায় কি যায় না? একটু বড় করে বলুন। আমি সাজারাটা পড়ার আগে আমার ভাইজানরা সকলে আছেন, উলামা ইকরাম, মাহফিলের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাই আমাদের বন্ধু হবে তা কথা নয়, কেউ কেউ আমাদেরকে ভালোবাসে না যে এরকম আছে। আমি এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করতে চাই, ব্যক্তিগতভাবে আমি চ্যালেঞ্জ করি না,
শুধু এতটুকু। অনেকে বলে তৈয়ব শাহ কিবলা আলম আওলাদ রাসূল নয়। আমি বলছি আমরা আওলাদ রাসূলের নসবনামা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের সাজারা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। এই সাজারা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আপনি যদি সুপ্রিম কোর্টে মামলা করেন, আমরা মামলা লড়তে রাজি আছি। রাস্তায় সমালোচনা না করে সামনাসামনি মুনাজারাতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সুবহানাল্লাহ। মনোযোগ চাচ্ছি। প্রথম এক নাম্বার হুজুর করিম রউফ রহিম সাহেবুল আউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর খাতিমুল জান্নাত মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হুসাইন, হুজুর জৈনুল আবিদিন, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক, হযরত সৈয়দ ইসমাইল, হযরত সৈয়দ জামাল শাহ, হযরত শাহ কাসিম, হযরত সৈয়দ জাফর, হযরত সৈয়দ ওমর, হযরত সৈয়দ গফফার, হযরত সৈয়দ মোহাম্মদ গিছুদারাস, হযরত সৈয়দ মাসুদ মাসওয়ানি, হযরত সৈয়দ তাগাম্মুস শাহ, হযরত সৈয়দ সুদূর শাহ, হযরত সৈয়দ মুসা শাহ, হযরত মাহমুদ শাহ, হযরত সৈয়দ আব্দুর রহিম শাহ, হযরত সৈয়দ আব্দুল গফুর শাহ, হযরত আব্দুল জালাল শাহ, হযরত আব্দুর রউফ শাহ, হযরত আব্দুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ আব্দুল্লাহ, হযরত সৈয়দ গফুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ নওয়াজ শাহ, হযরত সৈয়দ আবি শাহ মুরাদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ ইউসুফ শাহ, হযরত সৈয়দ হুসাইন শাহ, হযরত হাজী হাশিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল করিম, হযরত ঈসা, হযরত সৈয়দ হযরত সৈয়দ ইলিয়াস, হযরত সৈয়দ খুশাল শাহ, হযরত সৈয়দ শাহ খান, হযরত সৈয়দ কাজম শাহ, হযরত কানি জামান শাহ, হযরত সৈয়দ সদর শাহ, হযরত সৈয়দ কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরপুর এবং 40তম হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলা আলম, হুজুর কিবলা তাহির শাহ কিবলা আলম। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার হুজুর আলে রাসূল, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? হাত তুলে বলুন না সন্দেহ আছে? হাত তুলে বলুন সন্দেহ আছে? আমার হুজুর কিবলা আওলাদ রাসূল, এটাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? হুজুর কিবলা 1500 শতাব্দীর মুজাদ্দিদ, কোনো সন্দেহ আছে? আমি এই দুটা কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর একটা কথা হলো, আমরা মা বাবার সেবা আমাদের দরকার আছে না নাই? আর বড় করে বলুন। ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে, মানুষ হতে হবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে, কিন্তু মানুষ হওয়ার দরকার নাই। আমরা এখন সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই, কিন্তু মানুষ বানাই না। মানুষ না বানানোর কারণে আমাদের এখানে বৃদ্ধাশ্রম এখন জায়গা দেওয়া যাচ্ছে না। আমাদের এখানে একটা বৃদ্ধাশ্রম আছে। গত পরশুদিন বাবা দিবস গেল, কালকে না পরশু অনেকে বাবা দিবসের স্ট্যাটাস দিয়েছে। আমি একটা কবিতা লিখেছিলাম, সেদিন বাবা দিবস সার্থক হবে যেদিন বৃদ্ধাশ্রমে তালা পড়বে। বৃদ্ধাশ্রমে যদি বাবারা থাকে, সেখানে বাবা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস কেন? ফেসবুকে স্ট্যাটাসের নাম বাবা দিবস নয়, বাবার কদম ধরে পড়ে থাকার নাম বাবা দিবস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ একটা প্রতিবাদ আমার ভাইজানকে রেখে আপনাদের সামনে করতে চাচ্ছি। আজকের দিনে আমাদের বন্ধু রাষ্ট্র যেটাকে বলা হচ্ছে, সেই বন্ধু রাষ্ট্রে আমাদের এই দেশে আমরা মন্দিরের কোনো সমস্যা হলে আমরা পাহারা দিই। মন্দিরে কোনো সমস্যা হলে আমরা কি দিই? পাহারা দিই। মন্দিরে যখন সমস্যা হবে মনে হয়েছিল 24-এর আন্দোলনে আমরা পাহারা দিই। আবার ওই মন্দিরের অনেক পুরোহিতকে গৌসিয়া কমিটি দাফন কাফন করে, গৌসিয়া কমিটি সৎকার করেছে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে আমার ওই ফিলিস্তিনের মুসলমান নিয়ে আমরা সকলে কথা বলছি, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্রের যখন পার্লামেন্ট মেম্বাররা বলে এই ভারতে নামাজের কোনো জায়গা নেই, নামাজ পড়ার জন্য পাকিস্তানে চলে যাও, নামাজ পড়ার জন্য বাংলাদেশে চলে যাও, ওই ভারতে যদি আমাদের মুসলমানদের মসজিদগুলো শহীদ করা হয়, তখন আমরা আর কথা না বলে বসে থাকতে পারি না। ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, হুজুর গরিব নওয়াজের কারণে এই ভারতবর্ষ দানি হয়েছে। এই ভারতবর্ষে শত বছর মুসলমানরা শাসন করেছে, কোন মন্দিরে হামলা করেনি। অতএব মসজিদে যদি হামলা করা হয়, বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ভারতের বিরুদ্ধে আন্দোলন করবে। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেটে? বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে
বন্ধু রাষ্ট্র যাদেরকে বলা হচ্ছে, সেই বন্ধু রাষ্ট্রের প্রতি এই কথা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের হিন্দুরা এই দেশে যেমন ভালো আছে, আমাদের মুসলমানরাও সেই দেশে যেন ভালো থাকে। আরেকটা উদ্বেগের বিষয় হলো সত্য, সেটা হলো অনেক নিরীহ মুসলমানকে অবৈধভাবে বাংলাদেশে ফুসিং করে দিতে চাচ্ছে। আমাদের এই দেশ এমনি আমাদের থাকার জায়গা নাই, আবার ফুসিং করে দিয়ে ওই রোহিঙ্গাদের মতো আমাদেরকে আবারও আরেকটা বোঝা আমাদের মাথায় দিতে চাচ্ছে। আমরা কোন দেশের বিরুদ্ধে নই, কোন মিল্লাতের বিরুদ্ধে নই, কোন রাজনীতির বিরুদ্ধে নই। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা রাহাজানির বিরুদ্ধে, গডফাদারের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। যারা সুস্থ যারা রাজনীতি করবে তাদের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। সর্বশেষ কথা হলো মাজার বিরোধী করে এই দেশে কাউকে টিকতে দেওয়া হবে না। ঠিক না? হাত তুলে বলুন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।